শেরপুরে মৃগী নদীতে চলছে তীব্র ভাঙন, যাতে হুমকির মুখে শত বছরের পুরনো মসজিদ, কবরস্থান, ফসলি জমিসহ বসতবাড়ি। আর এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে পৌর এলাকার কসবা নদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহেদুল খান সৌরভ। চলে যাচ্ছি সৌরভের কাছে। সৌরভ, নদীর ভাঙন ঠেকাতে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, এবং পাশাপাশি জানাবেন স্থানীয়রাই এই ভাঙনের প্রতিক্রিয়া কি দিচ্ছেন? অনেক। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শেরপুর পৌরসভার একদম শেষ সীমানা এবং ৬ নং ওয়ার্ড। তো এখানে আমার পেছনে ঠিক একটা মৃগী নদী আছে। এই মৃগী নদীতে এই টানা ভারী বর্ষণ এবং এই নদীর পানি হঠাৎ বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু আমরা দেখেছি এই নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ঠিক আমার পাশে হচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এখানে রয়েছে একটি শত বছরের পুরাতন প্রাচীন মসজিদ এবং শতবর্ষী একটি কবরস্থান, সামাজিক কবরস্থান সহ বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি। তো আমরা দেখেছি যে হঠাৎ করে এই মৃগী নদীর পানি বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু এই ভাঙনের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটা বেড়ে গেছে। তবে এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে তাদের এই বসত ভিটা ছাড়া তাদের অন্য কোনো জমি নেই। ফসলি জমি যেখানে তারা অন্যত্র সরে গিয়ে বাড়ি করবেন। তারা বলছেন যে যদি এভাবে নদীর ভাঙনের আরো কিছুদিন অব্যাহত থাকে তাহলে হয়তো এখান থেকে তারা ঘরবাড়ি হারিয়ে তার নিঃস্ব হয়ে তাদেরকে পথে বসতে হবে। তো এখানে যে মসজিদ কমিটি রয়েছে তাদের সাথে আমি অনেক কথা বলেছি। মসজিদ কমিটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে শতবর্ষী একটি প্রাচীন একটি ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে যেটি কসবা কাঠগড় জামে মসজিদ নামে পরিচিত। সেই মসজিদটি কিন্তু এই নদীর তীব্র ভাঙনের ফলে কিন্তু এই মসজিদটিও কিন্তু হুমকির মুখে রয়েছে। এবং নদীর এই মসজিদের পাশে আরেকটি সামাজিক কবরস্থান রয়েছে। এখানে যারা এখানে যাদের মৃতদের লাশ রয়েছে, এখানে কিন্তু যারা পারিবারিকভাবে মারা যায় তাদের কিন্তু এখানে কবরস্থ করা হয়। তারাও বলছে যে তাদের পরিবারের যারা নিহত হয়েছে তাদের শেষ চিহ্ন হিসেবে কিন্তু এই কবরস্থানটি রয়েছে। যদি নদীর ভাঙনে এই কবরস্থানটি যদি নদী গর্ভে বিলীন হয়ে যায়, তাহলে হয়তো শেষ চিহ্নটুকু তারা হারিয়ে ফেলবেন। তো এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম অনেক। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে তারা এই ভাঙন কবলিত এলাকা এবং এই মৃগী নদীর পাড় তারা পরিদর্শন করেছেন। তাদের কাছে বর্তমানে আপাতত কোনো বাজেট নেই। তারা বলছে যেহেতু এখন পর্যন্ত মাঝে মধ্যে ভারী বর্ষণ হচ্ছে, এই মুহূর্তে কাজ করা একটু কষ্টসাধ্য হবে। তো পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত সময়ের মধ্যে এখানে ভাঙন কবলিত এলাকায় তারা জিও ব্যাগ ফেলে একটা ভাঙন প্রতিরোধ ব্যবস্থা করবে এবং পৌরসভা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে এখানে একটি সমন্বয় কমিটিতে উন্নয়ন কমিটিতে একটা ব্যবস্থা গ্রহণ করে এখানে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় সেটিও পৌর কর্তৃপক্ষ দেখবেন। তো অনেক এই ছিল শেরপুরের এই মৃগী নদীর ভাঙন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুর থেকে যুক্ত ছিলেন জাহেদুল খান সৌরভ।